আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা শুরু করতেছি হচ্ছে আজকে ঈদের সকাল থেকে বলতে বেশ সকাল হয়ে গেছে, প্রায় 11টা বাজে গেছে। অত সকাল থেকে হ্যাঁ ঈদের মানে অত সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ মায়াজকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমিও মায়াজকে নিয়ে থাকার কারণে কোনো কিছু করতে পারিনি ঠিকভাবে, তাই দেরি করেই শুরু করলাম। আর এই যে এখানে আমরা সবাই বসে আছি, যে আমার বাবা মা, ওই যে রিফাত, সবাই মিলে আছি। এখন আমরা একটা হালকা পাতলা সেমাই নাস্তা করে নিলাম। এখন আমরা যাব হচ্ছে আমার বাবার বাসায়, আমি, রিফাত আর আমার বর। তো মায়াজ তো ভিতরে, মায়াজের মামারা আসছে, ওরা ভিতরে আছে মায়াজকে নিয়ে। তো চলুন দেখতে থাকেন আমরা সারাদিন কি করতে থাকি। তো এই যে মায়াজের মামারা চলে এসছে মায়াজকে দেখার জন্য, আর ওদেরকে ডাকলাম যে আসো একটু সেমাই খেয়ে যাও। আর মায়াজকে দেখতে পাচ্ছেন, মায়াজ তো আজকে পাঞ্জাবি পরে একদম রেডি। বাবা ঈদ মোবারক বলে দাও, বলে ঈদ মোবারক। এই তোমরা সবাই বলে দাও ঈদ মোবারক। সবাই আপনারা ভালোভাবে ঈদ কাটান, এটাই আমাদের শুভেচ্ছা সবার প্রতি। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও আজকে দিনটা খুব ভালোভাবে ফ্যামিলিদের সাথে কাটাতে পারি। হ্যাঁ আমরা আজকে সবাই মিলে ঘুরবো। তো চলেন ঘুরে আসি আমার বাবার বাসা থেকে। চলো আমরা ঘুরে আসি, চলো। মায়াজ আন্টি যাইলে যাচ্ছেন কবে? হ্যাঁ তাহলে আমাদের দাওয়াত কবে নিচ্ছেন? দাওয়াত কবে নিচ্ছেন? এই টুপিতে না আমারে ফোন দিচ্ছে, একটা নম্বরে বলে ধরে। বাবাটা কি বাসায় মোবাইল রেখে গেছে? এই টুপিটা ভালো করে দাও, তাহলে টুপিটা নাড়বে না, একবারে একদম বসায় দাও। আর হাতটা ধরে থাকো, নজরটা অন্যদিকে ঘুরে দাও। ওই যে দেখো কি বলে আম্মু, কই আম্মু? এই যে আম্মু, ওই যে মায়াজ বাবা, এই যে এদিকে। ওই যে দেখো দেখতেছি, দেখো আম্মু দেখে না, আজকে মায়ের সকাল 7টার দিকে উঠছে। আর উঠার পর ওর তো মন মেজাজ খুবই খারাপ, কারণ ওর ঘুম পুরা হয়নি। তারপর ওর বাবা যখন 8টার দিকে নামাজে গেছে, তারপর আবার ঘুমাইছে। ঘুম থেকেই উঠলো 9:30টার দিকে। ওই তুমি নাও। আব্বু কেন কাঁদতেছো? চলো আমরা ঘুরু করে আসি, চলো। ওই দিক দেখো, ওই দিক দেখো, এদিকে মায়াজ, ওই দিক দেখো আব্বু, মায়াজ ওই যে ওই দিকে দেখো, এই যে বাবা এদিকে তাকাও। কি হয়েছে? আমরা এখন বেরু করতে যাবো না, চলো। মা থাকো, আমরা আসতেছি। আব্বু আসবে এক সময়। আব্বু রিং ধরে না, এখন ফোন কিনে দিচ্ছি, 2টা ফোন নিয়ে কোথায় রাখে কোনো ঠিক নাই। এই যে আব্বু নতুন শিখতেছে। তোমার ঘরেই দেখো বিছনা নালে সোফার দিকে দেখো, ওর আব্বুর দেখিয়া করতেছে। কই রে আব্বু, কই আব্বু কই? হ্যাঁ ওকে বাসায় রাখে, তারপর তোমরা যাও, নাহলে কান্নাকাটি শুরু করে দিবে। আসো। কই আব্বু? তো আমি আর রিফাত যাব আগে, তারপর ওর আব্বু ওর মামা ওদের সাথে একটু বাইরে বাজারে যেয়ে ঘুরে তারপর হচ্ছে আমার বাবার বাসায় আসবে। ওফ যা লাগতেছে মোটরসাইকেলে। এটা কে রে? এটা তো হিরো। দেখি মায়াজ বাবা তাকাও। হ্যাঁ এদিক তাকা, ভাইয়া তুই তাকা। আজকে আমরা ঘুরতে যাব মামা সহ। হ্যাঁ আব্বু, মায়াজ, আব্বুলি, এই দেখো, এই যে খুশি খুব মোটরসাইকেল। প্রথম মায়াজ মোটরসাইকেলে একটু ঘুরু করবে। ওর জন্মের পর থেকে এখন পর্যন্ত মোটরসাইকেলে উঠে নাই, এই প্রথম মোটরসাইকেলে উঠলো।
এ বিয়া দেখিস দেখিস দেখিস, আমার ভয় লাগে। হ্যাঁ আমি তো এই প্রথম দেখলাম। আরো 2-3 দিন মতো চলছে। তো আমরা এখন যাচ্ছি, তো দেখা হচ্ছে, চলুন সামনে গিয়ে। এই যে আমি আর আমার ভাইয়া যাচ্ছি হাঁটে হাঁটে, আর মোটরসাইকেলে তো মানে দুই ভাই আমার বর আর মায়াজ একসাথে গেল। ভালোই লাগতেছিল আজকে মায়াজকে মোটরসাইকেলে দেখে, ও খুব খুশি মোটরসাইকেলে চড়ে। যেহেতু বাবার বাসা শ্বশুর বাসায় কাছাকাছি, সেহেতু দেখা যায় যে যদি বাবার বাসায় আসা হয় তাহলে শ্বশুর বাড়িতে চলে আসা যায়, আবার শ্বশুর বাড়িতে আসলে বাবার বাসায় যখন তখন যাওয়া যায়। তো এই সুযোগে কে ছাড়ে, তাই ঈদের সকালে শ্বশুর বাড়িতে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে টরে এখন যাচ্ছি বাবার বাসায়, ওখানে একটু খাওয়া দাওয়া করে আসি আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি। তো এই যে আমাদের গ্রামের পথ। আপনাদের বলেইছিলাম যে আমার শ্বশুর বাসা থেকে বাবার বাসা যেতে যা হায়েস্ট 2 মিনিট বা 3 মিনিট লাগে। ঈদ মোবারক চাচা। তো এই যে এটা আমার নানা বাড়ি যাওয়ার রাস্তা, মেইন রাস্তা। কি খবর? ঈদ মোবারক। কি ভাই কি সেটা তো বলবো কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া একটু ওদিকে সর। তুই দাঁড়া, আমি দিচ্ছি তো। এই শুন, তুই আমাকে সালাম দিচ্ছিস, আমি তোকে সালামি দিব। তুই ওদিকে দাঁড়া, আমি দিচ্ছি। কি খারাপ, তুই ঈদ মোবারক বলছিস তো না, সকালবেলা যাই তো বলছিস। এই যে এনাকে দেখছেন, ইনি আমাদের মানে আমার ছোট ফুফাতো ভাই। এই যে এখন আমি বাসায় ঢুকলাম। চাচা ফুফা আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক আব্বু। আসসালামু আলাইকুম। সালামি কই বাবারে। আম্মু আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সুন্দর লাগতেছে তো খাদিজাকে শাড়ি পরে। ফুপু ঈদ মোবারক। চাচি ঈদ মোবারক। মুনতাহা তুমি যাওনি কোনো? সকালবেলা মাছ পেতে গেছিল। হ্যাঁ, তো আমরা এই যে সবাই বসে আছি বলতে আমরা এই মুহূর্তে আসলাম, আর সবাই এখানে বসে আছে, একটু খাওয়া দাওয়া করতেছে। কেউ না। কি রান্না করছো আম্মু? কি রান্না করছো? ও আমি আর ভাবতেছি তুমি খিচুড়ি টিচুড়ি করছো নাকি, পোলাও টোলাও করছো নাকি? ওসব কিচ্ছু করোনি। আমার মায়াজকে কেমন লাগতেছে বলো আগে? দেখি 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 মায়াজ। এই যে বাবা মায়াজ। মায়াজ 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 দেখ তাকায় না। যে আমার মামাতো ভাই চাচাতো ভাই আমার দেবরের সাথে মজা করতেছে। তুই ফেটে কিভাবে তাকাইনি করে? আপনি আসেন। কেন আসছো আমার কাছে বলো? লজ্জাই শেষ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা ঈদ মোবারক বলো। ঈদ মোবারক বলবো না খালামুনিকে? হ্যাঁ বলো বলো। জানো মাসফি আমাকে ঈদ মোবারক বলছে। বলো ঈদ মোবারক। জোরে জোরে বলো। দেখো ক্যামেরার দিকে দেখো, আমার দিকে তাকাও। হ্যাঁ দেখি হেনে বলো বলে ঈদ মোবারক খালা বলো। ঈদ মোবারক নাও। খুশি? তো আমরা এখন সবাই ঘরের মধ্যে বসে শুয়ে শুয়ে টিভি দেখতেছি। এই যে সব দলবল এখানে।
শান্ত ছিল, কিন্তু তখনই নীলা পড়ে যাওয়ার নাটক করল। কি তোর মাথা ধরছে নাকি? ঘুম হয় নাই? পাথরের সাথে মিশিয়ে দিল। আর এই যে আমার মায়েশ বাবু ঘুম গেল, নানু বাড়িতে আসে ঘুম গেল। তো দেখি আম্মু কি করতেছে। কি করতেছো? বেবি প্রবলক খাইতে দাও। কি মা? মা তোরা অতক্ষণ থাকতে পারি? আমি চলে যাওয়া লাগবে। আমরা তো এখন চলে যাব না, এখনই যাওয়া লাগবে, কারণ রাতের দাওয়াত তোর শুরু করা লাগবে। তো এই তো আমরা এখন আমার বাবার বাসা থেকে বের হয়ে নানি বাড়ির উঠানে দাঁড়ায় আছি। এই যে এই বাসাটা হচ্ছে আমার বাবার বাসা, আর এইটা হচ্ছে আমার নানি বাসায়, আর এই যে আমার ছোট মামি। তা আমরা এখন নানি বাড়ির ভিতরে ঢুকবো। হ্যাঁ, এটা গোয়াল ঘর, এটা পুরাটাই গোয়াল ঘর। তা আমরা এখন ভিতরে ঢুকতেছি, আসতেছে। তো এই যে আমার নানি বাড়ি। কি ব্যাপার, মামা মামিরা কই? কেউ নাই কেন জানি। না না ঘুমাইলো, ঘুম থেকে উঠলো। তো ইনি হচ্ছে আমার বড় মামা, এটা আমার খালু, আর এই যে আমার বড় মামি, আর এই যে আমার ছোট মামা। না না মায়াস কান্না শুরু করে দিয়েছে, নতুন দেখ। ইয়াস মাঠে গেছলা? ঈদ মাঠে যাওনি কেন? সবাই তো গেছিল। নানি কই? হ্যাঁ এই গাড়ি 800। টাকা চিনে? টাকা হাতে একদম নিয়ে নিবে, খুশি হয়ে যায়। মায়া লাগাবে। ইয়া কোথায়? সাকিব কোথায়? সাকিবকে আমি দেখি না। তো আমি, হ্যাঁ কি বললেন? এটা 350 টাকা গজ। গজ কাপড় কিনে বানাইছি। এই দেখেন মায়ের যে টুপি আমার মাথার উপর,
আমি মায়েদের টুপি মাথায় দিছি। মেঝো মামি কোথায়? ছোট মামি দেখতে পাবেন। নানি কই? না, এটা আমার অডিয়েন্স। তো আমি এখন আমার নানি বাড়ির পিছনে আসলাম, দেখি তো মেঝো মামি কোথায়। মেঝো মামিকেই খুঁজতেছি। তো এটা হচ্ছে আমার নানি বাড়ির পিছনের জমি, মানে আমাদের নানি বাড়ি ভিটাই বলতে গেলে। আর এখানে আমার নানি বাড়ির সকল প্রকার সবজি থেকে শুরু করে সব কিছু আবাদ হয়। এই যে দেখেন কলা গাছ লাগাইছে এখন। আর ওই যে এখন ফাঁকা, এখন আপাতত ফাঁকাই আছে বর্তমানে। যে হলুদের বিজনেস করতেছে আমার মামারা, তাই আপাতত এটা ফাঁকা রাখছে, এখানে হলুদ শুকানো হয়। আর এই যে আমার নানি বাড়িতে লাউয়ের জাংলি দিছে। আর এইটা হচ্ছে আমার মেজো মামি, খুব ব্যস্ত মহিলা, সারাদিন খালি কাজ করে আর কাজ করে। এখনো গোসল করেননি? ঈদের দিন সকাল সকাল গোসল করতে হয়, কাজ না ফুরায়। একটা দিন খালি বলবেন যে একটা দিন আমরা ছুটি নিব, ঈদের দিন কোনো কাজ নাই। হ্যাঁ, আমার চ্যানেলে দেখতে পাবেন, ইউটিউবে সার্চ দিবেন মায়াজ লাভার্স দিয়ে পাবেন। টিভিতে? ইয়েস, না মোবাইলে ইউটিউব আছে না, ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন মায়াজ লাভার্স। হ্যাঁ, যে এই সামিউলদের একটা ভিডিও সার্চছি। তা আপনারা ঈদের দিনটা তো ভালো জামা যদি না পরে থাকেন, সেটা কার দোষ? ওই সময় তো আমি থাকবো না, আমি তখন যাবো আমার শ্বশুর বাড়ি, আর আপনারা থাকবেন এখন এখানে। এই যে এটা হচ্ছে আমার কি বলে হচ্ছে মামা মামিরা মিলে একটা চুলা তৈরি করছে, এখানেই হচ্ছে হলুদ সিদ্ধ করা হয়। তা একদিন আমি ফুল ভিডিওটা দিব নানি বাড়ির ট্যুর, সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। দেরি করব না, নানির সাথে একটু দেখা করব। নানি হচ্ছে হঠাৎই কালকে থেকে একটু অসুস্থ, নানি ঘুমাইছে না। নানির সাথে দেখা করে তারপর আমরা চলে যাবো। তো চলেন আমি আমার নানির সাথে আপনাদের দেখা করাই দিই। আমার নানির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার নানি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে নানি ঘুমাচ্ছে। হ্যাঁ, ভাত খাইছো? আচ্ছা, তো শুয়ে ঘুমাও। হ্যাঁ, তো যদি শরীর ভালো থাকে না তাহলে রাতে হচ্ছে আম্মু আব্বুর সাথে আসিও, ঠিক আছে? আসিও। তো আমরা এখন চলে যাচ্ছি বাবার বাসা থেকে বের হয়ে, এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ, ঈদ মোবারক বলাও শেষ। এখন এই যে মায়াজ, আমি আর এই যে মায়াজার গাড়ি নিয়েছি, কারণ আজকের রাতে হচ্ছে আমার বাবার বাসার এবং নানার বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, তাই বাসায় যাই এখন রান্না তোড়জোড় করা লাগবে। আর বাবু তো এখন আমার কোল ছাড়া, আর একমাত্র ও দাদার কোল ছাড়া আর আব্বুর কোল ছাড়া কারো কোলে সেরকমভাবে থাকে না, তাই গাড়িটা নিচ্ছি যে কোনো কাজ করতে গেলে গাড়িতে দাঁড় করাই দিব বা বসাই দিব, ও খেলতে থাকবে আর আমরা কাজ করতে থাকবো। এখন আমরা আছি আমার চাচা শ্বশুরের বাসায়, খুব টায়ার্ড, উপরে ফ্যান চলতেছে, ফ্যানের বাতাসে খুব আরাম পাচ্ছি। আর এই যে আমার বর আসে শুয়ে পড়ছে, মায়াজও শুয়ে পড়ছে। মায়াজ কই? এই যে মায়াজ শুয়ে পড়ছে। আর সামনে আমার চাচিরা খাওয়া দাওয়া করতেছে, বাট আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো না, জাস্ট বললাম। না, দেখানো যাবে না, এরা হ্যাঁ, ওরা হচ্ছে সাজুগুজু করে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু সেই সাজগোজটা আমরা ক্যামেরা বন্দি করতে পারবো না। তো অনেক টায়ার্ড আজকে আমরা। আসলে আমি হচ্ছে আমার বাবার বাসা থেকে আসার পর আমি আমার শ্বশুর বাড়িতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে চাচা শ্বশুরের বাড়িতে ছিলাম, ওখানেই মায়া যেমনভাবে কান্না শুরু করেছিল আর ওখানে থাকতে পারিনি। ওখান থেকে সোজা চলে আসে বাবুর জন্য খাবার রেডি করে ওকে খাওয়া দাওয়া করে একটু ঘুম পাড়ায় দিয়েছিলাম। তো এই যে এখন আমি আমার শাশুড়ি মা সব রান্না কমপ্লিট করে আমি এখন বাবুকে একটু কোলে নিলাম, কোলে নিয়ে একটু বসে আছে। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, আর বেশি বাড়াবো না কথা বলে, তাই শর্টকাট কথাবার্তা বলে এই ভিডিওটা শেষ করব। তো আসলে কালকে থেকে খুবই ব্যস্ত সময় পার হয়ে গেছে। আমি এখন পর্যন্ত নিজের হাতেই মেহেদি দিতে পারি নাই।
বাবা 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 এমন করে না শোনা। এই যে কথা বলো কথা বলি তো শোনা বাবা তো কথা বলবি সবার সাথে। এমন হচ্ছে আমাকে ভিডিও করতেই দিবে না। কিছু বলবে তুমি বলো যে আপনারা সবাই কেমন আছে, কেমন ঈদ কাটলো আপনাদের? আমার মায়াস বাবু তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঈদটা এবার কেটেছে। এটা ওর জীবনের প্রথম ঈদ। আর এই ঈদে ওর মামার সাথেও বাইকে ঘুরেছে এই প্রথম, তো ভালোই মজা করেছে। আর আমিও চেষ্টা করেছি যাতে মায়াজের ঈদটা ভালোভাবে কাটে সেভাবেই সময়টুকু দেওয়ার, বা ওর বাবাও সময়টুকু দিয়েছে ওকে। কিন্তু আসলে সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আপনাদের সামনে। চেষ্টা করব আসলে সামনের দিকে আরও ভালো করে ব্লগ করার। আসলে দেখা যায় কি, যেহেতু আমি প্রথম ব্লগ করা শুরু করেছি বাচ্চা নিয়ে, আবার শ্বশুরবাড়িরও তো অনেক কাজ থাকে, যেহেতু আমি বাড়ির বড় বউ, অনেক দায়িত্ব থাকে, সবসময় তো আর সেইভাবে ব্লগ করা সম্ভব হয় না। তাই দুদিকটাই ম্যানেজ করতে গেলে দেখা যায় যে আমার ব্লগটা একটু ছাড়া হয়ে গেছে। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমার ভিডিওতে অবশ্যই আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। আমি চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদেরকে। তা আসলে আজকে তো অনেক বেশি টায়ার্ড, কারণ কালকের রাতে মানে গতকালকে রাতে আমি তিনটা নাগাদ মানে 2:30টার পরই 3টা নাগাদই ঘুমিয়েছি, কারণ 3টা পর্যন্ত আমাকে মেহেদি দিতে হয়েছে। আর আমার হাত কিন্তু ফাঁকা, আমি কিন্তু কোনো মেহেদি দেইনি এখন পর্যন্ত। তাই ইচ্ছা আছে যে বাবুকে ঘুমিয়ে দিয়ে আবার আমাদের যে মেহমান আসবে, মানে আমার বাবার বাড়ি থেকে যারা আসবে দাওয়াতে, তাদেরকে খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে যখন বাবু ঘুমায় যাবে তখন আবার ওই রাত জেগে আমাকে মেহেদি করতে হবে। আমার হাতের মেহেদির ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব। আর ভিডিও দিতে না পারলেও হাতের ছবি তো অবশ্যই দেখাবো। এই যে মায়াজ আমাকে ভিডিও করতে খুব ডিস্টার্ব দিচ্ছিল, তাই ওকে আমি শোয়াই দিছি, ও শুয়ে খেলতেছে। আর আমার শাশুড়ি মা একটু আলু ভাজি করতেছে। বলতে গেলে মোটামুটি সব রান্নাই শেষ, শুধু এই আলু ভাজিটুকুই আছে যেটা মা করতেছে। তাই আমি ঘরের মধ্যে আসে একটু বাবুর সাথে সময় কাটাচ্ছি। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এটা খুব ভালোভাবেই কেটেছে। আপনারা দোয়া করবেন আমরা যাতে এভাবেই পরিবারের সাথে সময় কাটাতে পারি। কিছু বলবে? ও মনে হয় না আমাকে আর ভিডিও করতে দিবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মায়াজ বাবুর জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ বাবা, আল্লাহ হাফেজ বলো।